আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। মোটরসাইকেলের মাইলেজ যদি 5 থেকে 10 কিলো বেড়ে যায় তাহলে কেমন হয়? হ্যাঁ, আজকে এমন কিছু টিপস বা এমন কিছু সিস্টেম আপনাদেরকে শেখাবো বা বলবো, যাতে এখন যে মোটরসাইকেলটা আপনি চালাচ্ছেন সেটার মাইলেজই 5 থেকে 10 কিলো বেড়ে যাবে। শুধু শুনলেই হবে না, শোনার পাশাপাশি ঠিক যেভাবে বলবো সেইভাবে কাজগুলো করতে হবে। প্রথমে কিছু কমন জিনিস দিয়ে শুরু করব, যেগুলো আপনারাও জানেন আমিও জানি। এরপরে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে গুরুত্বপূর্ণ টিপসগুলি শেয়ার করতে থাকব। প্রথম হচ্ছে এয়ার ফিল্টার। হ্যাঁ, যদি পরিষ্কার না থাকে সেক্ষেত্রে পরিষ্কার করে লাগাবেন। আর যদি চেঞ্জ করার মতো হয় যে না, চেঞ্জ করতেই হবে, বেশি খারাপ হয়ে গেছে, তাহলে চেঞ্জ করে ফেলবেন। দ্বিতীয়ত হচ্ছে স্পার্ক প্লাগ। স্পার্ক প্লাগ খুবই গুরুত্বপূর্ণ মাইলেজ এবং পাওয়ারের জন্য। কিভাবে আসেন সেটাও বলছি। স্পার্ক প্লাগের আগে ক্যাপ খুলে ফায়ারিংটা চেক করে দেখবেন ফায়ারিংটা কিভাবে আসতেছে, এবং স্পার্ক প্লাগটাকে খুলেও সেটার মাথার ফায়ারিংটা চেক করে দেখবেন কিভাবে আসতেছে। এগুলো মেকানিক ভাইদের জন্য। বাইকাররা কোনো এক্সপার্ট মেকানিকদের কাছে বাইক নিয়ে গিয়ে আপনারা চেক করাবেন, নিজে নিজে করতে যাবেন না। স্পার্ক প্লাগের মাথায় ফায়ারিং আসতে হবে এবং একুরেট কারেন্টের যে ভোল্ট সেই ভোল্টটা থাকতে হবে, এবং স্পার্ক প্লাগের গ্যাপ একুরেট থাকতে হবে। যদি কোনোভাবে গ্যাপ অ্যাডজাস্ট করতে না পারেন, যদি মিলাতে না পারেন, তাহলে শর্টকাট উপায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা করলে নরমালি আপনি চালাতে পারবেন। একুরেট মাপ না জানলেও গ্যাপটা অ্যাডজাস্ট করতে পারবেন। কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হ্যাসকো ব্লেড। 5 টাকা বা 10 টাকা দাম যে কোনো হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায়। এরকম একটি হ্যাসকো ব্লেড রাখবেন এবং সেটা স্পার্ক প্লাগের গ্যাপের ভিতরে দিয়ে একুরেট টোকা দিয়ে গ্যাপটাকে মিলিয়ে দিবেন। যদি আপনি এটার গ্যাপের মাপটা না জানেন বা না জানা থাকে, বা যদি গ্যাজ আপনার কাছে না থাকে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্পার্ক প্লাগ যদি খারাপ থাকে সেক্ষেত্রে চেঞ্জ করে নতুন লাগাবেন। এরপরে আসেন আসল এবং গুরুত্বপূর্ণ একটা টিপস আপনাদের শেয়ার করি, সেটা হচ্ছে বাইক রাইডিং স্টাইল। হ্যাঁ, বাইক রাইড করার সময় হচ্ছে আমরা যখন এখন তো তেলের প্রবলেম চলতেছে, যখন তেলের সমস্যা ছিল না তখন কিন্তু আমরা বাইকটাকে খুব দ্রুত চালানোর চেষ্টা করতাম, রেডি পিক আপ তোলার চেষ্টা করতাম, হ্যাঁ, অনেক স্পিডে চালানোর চেষ্টা করতাম। এর জন্য আমরা যেটা করতাম, যে থ্রোটলটা আছে বাইকের, যে থ্রোটলটা আছে এইটাকে আমরা বেশি দিতাম, বা প্রয়োজনের তুলনায় একটু বেশি মোচড় দিয়ে ঘুরিয়ে বাইকের স্পিডটা তোলার চেষ্টা করতাম, দ্রুত রেডি পিক আপটার চেষ্টা করতাম। তো এইখানেই হচ্ছে আসল খেলা। আপনি যখন থ্রোটলটা ঘুরাবেন, কার্বোরেটর বলেন অথবা এফআই মোটরসাইকেল বলেন, সেটার যখন থ্রোটল বডির যে স্লাইড যে থাকে সেটা যখন খুলবে, যত বেশি খুলবে তত বেশি তেল খরচ হবে। এখন কথা হচ্ছে, অনেকে বলতে পারেন যে 1,500 বা 2,000 আরপিএম এ রেখে আস্তে আস্তে স্লো যদি চালাই তাহলে কি মাইলেজ বেশি পাবো? হ্যাঁ, অবশ্যই মাইলেজ বেশি পাবেন। আস্তে আস্তে হালকা এক্সেলেটর ধরে ধরে আস্তে আস্তে যখন বাইকটার স্পিড উঠাবেন, মানে একটু লেট পিক আপ আসবে, বাইকটা আস্তে 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 করে স্পিড উঠবে। হ্যাঁ, তবে সেটা কিন্তু 60, 70, 80 পর্যন্ত উঠবে। তবে চেষ্টা করবেন সব সময় সাইডের নিচে রাখার জন্য, হালকা এক্সেলেটর ধরে আস্তে 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 করে বাইকটার স্পিডটা তোলার। তাহলে অবশ্যই আপনি 100% মাইলেজ বেশি পাবেন, কারণ থ্রোটল যত বেশি খুলবে তত তেলের পরিমাণটাও বেশি যাবে। এরপরে হচ্ছে মোটরসাইকেলের চাকার হাওয়া বা টায়ার প্রেসার। টায়ার প্রেসার নরমালি কতটুকু কিভাবে রাখতে হয় এ সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যেমনটা দেখতে পাচ্ছেন। চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা চ্যানেল ঢুকে এই ভিডিওটা দেখে আসতে পারেন। হ্যাঁ, টায়ার প্রেসার, এই টায়ার প্রেসারটা নরমালি যদি আপনি 35 রাখেন সেখানে 40 রাখবেন, যদি পিছনে 45 রাখেন সেখানে 50 রাখবেন, একটু বেশি রাখবেন। নরমালি আপনি যতটুকু রাখেন তার থেকে 5 বা 10 হাওয়া একটু বেশি রাখবেন, এতে কোনো ক্ষতি হবে না। একটু বেশি থাকলে সমস্যা নেই, হয়তো জাম্পিং করলে কোনো সমস্যা নেই, কারণ হাওয়া একটু বেশি থাকলে বাইকের স্পিডটা দ্রুত উঠবে এবং বাইকটা হালকা হয়ে দ্রুত স্পিডটা ধরতে পারবে, মাইলেজটাও ভালো পাবেন। কারণ চাকায় হাওয়া যখন কম থাকবে তখন রাস্তার সাথে সেটা চ্যাপ্টা হয়ে যায়, গ্রিপটা বেশি নেয়, লোডটাও আটকে যায় চাকার সাথে, চাকা এবং রাস্তার সাথে এটা কিন্তু যে গ্রিপটা থাকে সেটা বেশি আটকে যায়, যার ফলে কি হয়, বাইকের টানটা উঠতে একটু সময় নেয়। যখন হাওয়ার প্রেসারটা একটু বেশি থাকবে, চাকাটা বাইকটা হালকা হালকা মনে হবে, স্পিডটা আপনি দ্রুত তুলতে পারবেন। এর ফলে যেটা হবে, মাইলেজটা একটু বেশি পাবেন। এরপরে হচ্ছে চাকার ফ্রি পেলে। অনেক সময় দেখা যায় যে আমরা অনেকে বাইক চালাই, হার্ড ব্রেক চাই, ব্রেক চাপ দেওয়ার সাথে সাথে ব্রেকটা ধরতে হবে, অথবা হাইড্রোলিক ব্রেকের ক্ষেত্রে আমরা হাতটা ব্রেকের উপরে রেখে দিই, কিন্তু বুঝতে পারি না কখন ব্রেক হয়ে যাচ্ছে বা ব্রেক লিভারটা
চেপে চলে আসছে রানিং এ, বুঝতে পারেন অনেক সময় ব্রেক হয়ে থাকে, এবং পিছনের চাকা যখন আমরা ডাবলিং চালাই তখন পিছনের চাকাটা অনেক সময় ব্রেক হয়ে যায় যদি ফ্রি প্লে বা ফলসটা যদি কম থাকে। এই ক্ষেত্রে পিছনের চাকার ফ্রি প্লে বা ফলসটা একটু বেশি রাখবেন, কারণ রানিং এ ডাবলিং চালালে সেক্ষেত্রে জ্যাম ধরে যায়, এর কারণেও কিন্তু মাইলেজটা একটু কমে যায়। এখন আসেন আসল পয়েন্টে আসি। প্রথম হচ্ছে এই কাজগুলি যেগুলো আপনাদেরকে বললাম, এগুলি যদি ঠিকঠাক থাকে তাহলে ভালো এক্সপার্ট মেকানিককে দিয়ে একদম প্রপার একুরেট 100% টিউনিংটাকে আপনাকে মিলাতে হবে। আমি আবারও বলছি, এফআই হোক বা কার্বোরেটর হোক, 100% একুরেট টিউনিংটা মিলাতে হবে, তাহলেই হচ্ছে আপনি একুরেট মাইলেজটা পাবেন। এবং এফআই এর ক্ষেত্রে দেখা গেছে যে অনেক সময় দেখা যায় যে আমরা কি করি, যে এয়ার ফিল্টার যেটা থাকে, সেই এয়ার ফিল্টার যে বক্স থাকে সিটের নিচে আমরা অনেক সময় অনেক কিছু রেখে দিই। এর ফলে কি হয়, ফিল্টারে যেই পরিমাণে হাওয়াটা যাওয়া দরকার ওই পরিমাণে হাওয়া যেতে পারে কিনা, সিটের নিচে কোনো কিছু আছে কিনা সিট খুলে সেটাও আগে চেক করে দেখবেন, যাতে এয়ার ফিল্টারে যে হাওয়া যাওয়ার জায়গাটা সেটা যাতে পরিষ্কার থাকে এবং ক্লিয়ার থাকে। এরপরে আসেন কার্বোরেটর থেকে তেল কমানোর সহজ উপায়, যেগুলো কার্বোরেটর সিস্টেম বাইক আছে যারা রাইড শেয়ারিং করেন বা অনেকেই মাইলেজটা একটু বেশি চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে এটি গুরুত্বপূর্ণ একটা টিপস। সেটা হচ্ছে কার্বোরেটরের ভিতরে দেখবেন স্লো জেট এবং মেইন জেট থাকে। এই স্লো জেট এবং মেইন জেটে তার দিয়ে যে হোলগুলো থাকে সেগুলো হোলকে একটু চিকন করা যায়। পুরনো বা এক্সপার্ট মেকানিক যারা আছে তারা জানে কিভাবে তার দিয়ে জেডের ভিতরে তেল কমাতে হয়। এক্সপার্ট মেকানিকদের দিয়ে জেডের ভিতরে তার দিয়ে তেলটাকে আপনারা কমিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনারা মাইলেজটা অন্য অন্য সময়ের থেকে নর্মালি 5 থেকে 10 কিলো বা 15 কিলোমিটার পর্যন্ত বেশি পাবেন। এর ফলে একটা সমস্যা আপনাদের আসবে, সেটা হচ্ছে বাইকের যে টপ স্পিড যেটা আপনি চাচ্ছেন সেটা সেইভাবে পাবেন না। তো 60 থেকে 70 বা 80 স্পিড পর্যন্ত আপনি পেতে পারেন, এর বেশি তুলতে পারবেন না বা উঠবে না, এবং মাইলেজটা আপনি বেশি পাবেন। এই কাজটা আপনারা করাতে পারেন, তবে এটা অবশ্যই এক্সপার্ট মেকানিক দিয়ে দিয়ে করাতে হবে। এবং স্লো জেট এবং মেইন জেটের যে হোল থাকে সেখানে কয়টা তার দিতে হবে, কি পরিমাণে তার দিতে হবে, এটা আপনি হয়তো বুঝতে পারবেন না, মেকানিকরা জানবে। সেখানে একটা বা দুইটা বা তিনটা তারও যদি দিতে হয়, সেটা মেকানিকরা বুঝে যে ছিদ্র থাকে সেই ছিদ্রর পরিমাণ অনুযায়ী তারা সেখানে তার দিয়ে তেলটাকে ভিতর থেকে কমিয়ে দিতে পারবে। কার্বোরেটর সিস্টেম মোটরসাইকেলে কিন্তু এতে যেটা হবে যে মাইলেজটা আপনারা বেশি পাবেন। এরপর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে বাইকে যেগুলোতে চোখ কেবল সিস্টেম থাকে, হাং থাকে, সিবিজেড আছে, জিক্সার আছে, এফজেড আছে, এই মোটরসাইকেল গুলি হচ্ছে যে চোখ কেবল সিস্টেম থাকে, এই কেবিল অনেক সময় শর্ট হয়ে যায়, মানে ছোট হয়ে আসে অনেকদিন থাকলে, যেটা আমরা বেশিরভাগ মোটরসাইকেলে পাই বিধে আপনাদের সাথে শেয়ার করতেছি। 90% মোটরসাইকেলের যে কেবিল সেগুলো ছোট হয়ে যায়। ছোট হওয়ার ফলে বাইকটা হাফ চোক হয়ে থাকে বা কিঞ্চিত চোক হয়ে থাকে, এর ফলে তেলটা ওভার যায়, মাইলেজও অনেকে কম পান, পিক আপ ভার হয়ে থাকে। এরপরে হচ্ছে মোটরসাইকেলের ট্রাফিক ক্লিয়ারেন্স। হ্যাঁ, ভেল ক্লিয়ারেন্স বা ট্রাফিক ক্লিয়ারেন্স বা ট্রাফিক অ্যাডজাস্ট, এইটা আপনার একুরেট থাকতে হবে। এই ট্রাফিক অ্যাডজাস্ট যদি একুরেট না থাকে, সেক্ষেত্রে ইনলেট এবং আউটের মাপ যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে কিন্তু বাইক ইঞ্জিন গরম হবে, প্লাস মাইলেজটাও কিন্তু একটু আপনি কম পাবেন বা বাইকটা একটু ভার হয়ে থাকবে। কারণ একদিক থেকে হাওয়াটা এবং ফুয়েলটা ইন হচ্ছে, আরেক দিক থেকে পুরে বের হয়ে যাচ্ছে। দুইটা টাইমিং যদি একুরেট না থাকে, সেক্ষেত্রে কিন্তু বাইক ইঞ্জিন গরম হবে, মাইলেজও ড্রপ করবে। তো যেই জিনিসগুলি আপনাদের সাথে শেয়ার করলাম, এই জিনিসগুলি যদি মেনে চলেন বা এক্সপার্ট মেকানিকদের দিয়ে কাজ করান, তাহলে অবশ্যই আপনার মোটরসাইকেলের মাইলেজ আপনি 5 থেকে 10 কিলো বা 15 কিলোমিটার পর্যন্ত বেশি পেতে পারেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।